220 অর্থাৎ 220 পাতায় তোমাদের এবিটিএ টেস্ট পেপারে যে ভূগোল বিষয়ের প্রশ্নগুলো রয়েছে তারই নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন এই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট উপস্থাপনা। একেবারেই সময় নষ্ট নয়, চলো দেখে নাও কি কি প্রশ্ন রয়েছে এই সেটটায় আর তার সঠিক সমাধানগুলো জেনে নাও। একদম প্রথমেই তোমাদের জন্য যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হচ্ছে ওয়েগনারের মতে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সঞ্চারিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে। অপশনগুলো দেখো, হিমালয় পর্বত ও দাক্ষিণাত্য মালভূমি, আল্পস পর্বত ও ড্রাকেনসবার্গ পর্বত, রকি ও আন্দিজ পর্বত, উপরোক্ত কোনোটি ঠিক নয়। এখানে রকি আর আন্দিজ এটা হচ্ছে সঠিক, তার মানে অপশন সি সঠিক উত্তর। 2 নম্বরে বিবৃতি দেওয়া হয়েছে। প্রথম বিবৃতিতে বলা হচ্ছে পুষ্টি মৌলের অভাবে কার্স্ট অঞ্চলের মাটি অনুর্বর হয়, এটা হচ্ছে সঠিক, ঠিকঠাক বলা হয়েছে। বিবৃতি 2-এ বলা হচ্ছে মৃদু কার্বনিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জল মাটির পিএইচ এর মাত্রা বৃদ্ধি করে, এটা কিন্তু ভুল তথ্য। সুতরাং আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এই অপশনগুলোর মধ্যে এ হচ্ছে সঠিক উত্তর, শুধুমাত্র বিবৃতি 1 সঠিক। এরপর 3 নম্বরে বলা হয়েছে পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে মাটির গঠন ব্যাহত হয়, মাটির স্তরের ক্ষয়ের হার বৃদ্ধি পায়, জল ধারণের ক্ষমতা হ্রাস পায়, সবকটি ঠিক। এখানে দেখো যে 3টে তথ্য দেওয়া হয়েছে 3টেই কিন্তু পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে সংঘটিত হয়। সুতরাং আমরা বেছে নেব যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, মানে সবকটি ঠিক। এরপরে 4 নম্বরে একটা স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে। এখানটায় আমার কিন্তু বেশ কিছু গন্ডগোল রয়েছে বলে মনে হচ্ছে, আমি আমার মতন বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, বুঝে নাও। আর এর সঙ্গে কিন্তু কোনো অপশানেরই সাযুজ্য আমি পাইনি, তাই আমি যেটা মেলবন্ধন হতে পারে বলে আমার মনে হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। 4 নম্বরে কি আছে তাহলে স্তম্ভ মেলানোতে স্তম্ভ 1 আর স্তম্ভ 2 রয়েছে। এখানে বলা হচ্ছে হেস্ট্যাক, হেস্ট্যাকের সঙ্গে মেল হওয়ার কথা অবশিষ্ট কাস্ট ভূমিরূপ অর্থাৎ 4 নম্বর। বি কারেন্ট, এটার সঙ্গে মিল হওয়ার কথা ভূপৃষ্ঠে কাস্ট ভূমিরূপ মানে 1 নম্বর। তারপরে বলা হচ্ছে দেরাদুনের তপকেশ্বর, এটা হচ্ছে গুহা স্তম্ভ, তার মানে 2 নম্বর। আর হেলিকটাইট এটা হওয়ার কথা স্পিলিওথেম মানে 3 নম্বর। তাহলে এই অনুযায়ী A4, B1, C2, D3 এই অপশন কিন্তু এই ABCDর মধ্যে কোনোটাতেই নেই, তাই এটা আমার মনে হয় এটা ভুল দেওয়া রয়েছে। চলে যাচ্ছি পরের 5 নম্বর প্রশ্ন। হেলস্টর্ম হলো, দেখো, বরফ কণাযুক্ত বৃষ্টিপাত, তুষারপাত, গুঁড়ি বৃষ্টিপাত, অতিকায় জলকণা সমৃদ্ধ বৃষ্টিপাত। অবশ্যই এটা সঠিক উত্তর হবে বরফ কণাযুক্ত বৃষ্টিপাত, মানে অপশন এ সঠিক। 6 নম্বরে বলা হচ্ছে পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে তরল পর্যায়ে পরিবর্তনকে বলে বাষ্পীভবন, ঘনীভবন, ক্ষয়ীভবন, তনুভবন। অবশ্যই এটা সঠিক উত্তর হবে ঘনীভবন, মানে অপশন বি সঠিক। 7 নম্বর প্রশ্ন বলছে সমুদ্র তলের পলিবৃদ্ধিতে সহায়তা করে আগ্নেয়গিরি ছাই, ফাইটোপ্লাঙ্কটন, মহাজাগতিক বস্তু, সবকটি ঠিক। এখানে কিন্তু অপশন ডিটাই হবে সঠিক উত্তর, কারণ সমুদ্র তলের পলিবৃদ্ধিতে এই অপশন যে আরো 3টে রয়েছে সেগুলো সবগুলোই সহায়তা প্রদান করে। এরপরে আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাব। তবে 8 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলি, তোমরা যারা যারা চ্যানেলে প্রথম এসেছো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। আজকের উপস্থাপনা সম্পর্কে তোমার কিছু জানার বা জানানোর থাকলে কমেন্টে জানাতে পারো। দেখে নাও পরের প্রশ্ন। 8এর প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব মহাসাগরের সমুদ্রতলের গঠন প্রভাবিত হয় প্লেট টেকটনিক দ্বারা, ভূমিধসের দ্বারা, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের দ্বারা, কোনোটিই নয়। অবশ্যই প্লেট টেকটনিক দ্বারা, মানে অপশন এ সঠিক। 9-এ বলা হচ্ছে বিশ্বের সমুদ্র জলের গড় লবণতা 10%, 4%, 2.5%, 3.5%। অবশ্যই অপশন ডি সঠিক, মানে 3.5%। এরপরে 10-এর প্রশ্ন পিপিটি হলো আগ্নেয়গিরির ধোঁয়া পরিমাপক একক, সমুদ্র জলের লবণাক্ততা পরিমাপক, বৃষ্টিপাত পরিমাপের একক আর উষ্ণতা পরিমাপের একক। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে পিপিটি, সমুদ্র জলের লবণাক্ততা পরিমাপক, মানে অপশন বি সঠিক। 11 নম্বর প্রশ্ন ম্যাঙ্গানিজ নোডুলস হলো একটি গ্যাসীয় কণা, মূল্যবান তরল, সামুদ্রিক খনিজ, একটি রাসায়নিক সার। অবশ্যই এটি সামুদ্রিক খনিজ, মানে অপশন সি সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন ব্ল্যাক স্মোকার হলো একটি সমুদ্রের হাইড্রোথার্মাল ডিপোজিট, অগ্নুৎপাতজনিত সঞ্চয়, বায়ুমণ্ডলের উপাদান, মৃত্তিকার স্তর। সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ সমুদ্রের হাইড্রোথার্মাল ডিপোজিট। 13 নম্বরে বলা হচ্ছে ব্রাকিস ওয়াটার এই অঞ্চলকে বলা হয় যেখানে সাধু জলের সহিত লাভা মিশ্রিত হয়, কৃষিক্ষেত্রে উৎপন্ন দূষিত জল নদীর সাথে মিশ্রিত হয়, লবণাক্ত জলের সহিত সাধু জল মিশ্রিত হয়, আর হিমবাহ গলনের ফলে সার্ক অঞ্চলে আবদ্ধ জল। এই যে অপশনগুলো দেওয়া রয়েছে, মানে তথ্যগুলো দেওয়া রয়েছে, এর মধ্যে ব্রাকিস ওয়াটার সেই অঞ্চলকেই বলা হবে যেখানে লবণাক্ত জলের সঙ্গে সাধু জল মিশ্রিত হবে, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। এরপরে 14 নম্বরে দেখো দুটো
বিবৃতি দেওয়া রয়েছে। তার মধ্যে প্রথম বিবৃতিতে বলা হচ্ছে ফুড ওয়েভ হলো খাদ্য শৃঙ্খলের প্রাকৃতিক আন্তঃসংযোগ, অবশ্যই সঠিক কথা। এরপরে বিবৃতি 2তে বলা হচ্ছে ফুড ওয়েভের মাধ্যমে একটি বাস্তুতন্ত্রের শক্তি স্থানান্তরের গতিশীলতা বোঝা যায় না, এটা ভুল। সুতরাং অপশন এ আমাদের সঠিক হবে, শুধুমাত্র বিবৃতি 1 সঠিক। 15 নম্বর প্রশ্ন, কোরাল রিফ পাওয়া যায় 1 নম্বরে দেখো বলা হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্রে, মরুভূমির বাস্তুতন্ত্রে, তুন্দ্রা বাস্তুতন্ত্রে, তৃণভূমি বাস্তুতন্ত্রে। তা কোরাল রিফ মানে প্রবাল প্রাচীর যেটা, সেটা অবশ্যই সামুদ্রিক বাস্তুতন্ত্রে পাওয়া যাবে, মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এই হয়ে গেল 15টা তোমাদের পার্ট এ এর প্রশ্ন। এরপরে পার্ট বি থেকে থাকবে তোমাদের 10টা প্রশ্ন। পার্ট বি এর প্রশ্নগুলো দেখে নাও। প্রথমেই 16 নম্বরে একটা ছবি দেওয়া রয়েছে, এটা ঠিক ছবি নয়, একটা লোগো দেওয়া রয়েছে এবং সেটা বলা হয়েছে এটি কি সম্পর্কিত ছবি। দেখো অপশনে বলা আছে ভারতের জনগণনা, ইউরোপের জনগণনা, দক্ষিণ আমেরিকার জনগণনা, দক্ষিণ পূর্ব এশিয়ার জনগণনা। যে লোগোটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ভারতের জনগণনার লোগো। 2011 সালে শেষ যে আদমশুমারি বা জনগণনা হয়েছিল ভারতের, তার লোগো এটা। সুতরাং অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বরে বলা হচ্ছে জনঘনত্ব সমান, মানে এখানে সূত্র জানতে চাওয়া হয়েছে। এই যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক হবে মোট জনসংখ্যা ডিভাইডেড মোট জমির পরিমাণ, মানে অপশন ডি সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন ডকুচেভ, ওয়েগনার, অমর্ত্য সেন, ক্যানান, অবশ্যই ক্যানান, মানে অপশন ডি সঠিক উত্তর। পার্ট বি এর পরবর্তী প্রশ্নগুলোতে যাওয়ার আগে বলি, বেশ কিছু তোমাদের এই যে পেজগুলো করানো হচ্ছে পরপর, সেখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক প্রশ্নে নানান রকমের সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো কিন্তু আমি বলেও দিচ্ছি যে কোন কোন জায়গাগুলোয় ভুল রয়েছে, সংশোধনের প্রয়োজন রয়েছে। তাই তোমরা যখনই সলভগুলো দেখবে অবশ্যই হাতের কাছে খাতা পেন রাখবে, যেখানে যেখানে কারেকশনের জন্য বলছি সেটা কারেকশন করে নাও, না হলে ভুলটা যদি তুমি বারবার করতে থাকো ওই ভুলটাই তোমার মাথায় থেকে যাবে। পরীক্ষার হলে সেই প্রশ্ন যদি এসে যায় তাহলে কিন্তু উত্তরটা তোমার ভুল হয়ে যাবে। তাই অবশ্যই হাতের কাছে খাতা পেন রাখো। আর এর আগে তোমাদের কিন্তু আরো 4টে সেটের প্রশ্নোত্তর করে দেওয়া হয়েছে, মানে প্রশ্নের সঠিক নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, তাছাড়া প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ওই প্লেলিস্টের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। যদি এখনো ওইগুলোর সমাধান না দেখে থাকো, আগের যে 4টে পেজ রয়েছে, তাহলে ওই লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারবে। আর তোমাদের যে টোটাল সিলেবাস 3rd সেমিস্টারের জন্য, তার কনসেপ্ট ক্লিয়ারের সমস্ত ক্লাস কিন্তু করে দেওয়া হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার যদি তোমার থাকে তাহলে যেখান থেকে যেমন প্রশ্নই দিক না কেন তার সঠিক সমাধান তুমি অবশ্যই করতে পারবে। তাই যদি ওই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো তোমার প্রয়োজন হয়ে থাকে, প্লেলিস্ট চেক করে অবশ্যই দেখে নিতে পারো। আর তোমাদের সুবিধার্থে আজকের ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এখন পার্ট বি এর বাকি প্রশ্নগুলো দেখে নাও। 19 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বিশ্বের অন্যতম সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ দেশ হলো ব্রাজিল, জামাইকা, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া। প্রশ্নটা ভালো করে বোঝো, ঘনবসতিপূর্ণ দেশ এই কথাটার আগে কিন্তু আরো একটা বিশেষণ যোগানো আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন। তাই ভুল করে ঘনবসতিপূর্ণ এটা ভেবে যদি তুমি করতে যাও তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। তাহলে সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ দেশ অবশ্যই হবে অস্ট্রেলিয়া, মানে অপশন ডি সঠিক। এরপরে 20 নম্বর, জনাকীর্ণতা দূরীকরণের উপায় হলো জনসংখ্যার পুনর্বন্টন, আন্তর্জাতিক পরিব্রাজন, জন্ম নিয়ন্ত্রণ, সবকটি সঠিক, অবশ্যই সবকটি সঠিক এখানে, মানে অপশন ডি সঠিক উত্তর। জনাকীর্ণতা দূরীকরণ শব্দটার অর্থ কি হলো, মানে এই যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, মাত্রাটা বেড়ে যাচ্ছে, সেটা যদি কমাতে হয়, সেটা যদি দূর করতে হয়, তাহলে তার যে উপায় সেগুলো কি কি। এখানে দেখো যে অপশনগুলো বলা হয়েছে সব কটাই কিন্তু তার জন্য প্রযোজ্য, সেই জন্য আমরা অপশন ডিটাকেই বেছে নেব সঠিক উত্তর হিসেবে। পরের 21 নম্বর প্রশ্ন, জন্মহারের তুলনায় যখন মৃত্যুহার কম হয় তখন তাকে বলে। ভালো করে বুঝতে হবে প্রশ্নটা, জন্মহারের তুলনায় মৃত্যুহার কম, তার মানে জন্মহার বাড়ছে, সুতরাং সেটাকে আমরা বলবো ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি। তাই ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি আছে অপশন এ তে, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন মডেলের 3য় ও 4র্থ পর্বে জনসংখ্যা পিরামিড যে আকৃতি গঠন করে তা হলো, অবশ্যই অপশন সি হচ্ছে সঠিক উত্তর, উত্তল ও অবতল। কারণ কি, কারণ জনসংখ্যা বিবর্তন মডেলের 3য় যে পর্ব সেখানে হচ্ছে আকৃতিটা হয় উত্তল আকারের, আবার 4র্থতে পিরামিডের যে আকৃতিটা গঠন করে সেটা অবতল আকারের। সুতরাং এখানে আমাকে 4র্থ এবং 3য় দুটোই জানতে চেয়েছে, তাই অবশ্যই উত্তর উত্তল এবং অবতল, এটাই হবে, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। এরপরে 23 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বিন্দিবু উপজাতিরা বাস করে পার্বত্য অঞ্চল, মরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, সমুদ্র উপকূলীয় অঞ্চল। এখানে পার্বত্য অঞ্চল হচ্ছে সঠিক উত্তর,
24 নম্বর প্রশ্ন দেখো, এটা খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হলো সমকোণে মানে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ সেই আকৃতিটা হবে এল আকৃতি বিশিষ্ট। দেখো যতগুলো অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সমকোণ তুমি পাচ্ছ এল আকৃতিতে, সুতরাং অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, ভারতের উর্বর সমতল ভূমিতে অধিক সংখ্যায় যে বসতি দেখা যায় তা হলো, এবার রৈখিক, গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত, হ্যামলেট, চারটে অপশন তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে উর্বর সমতল ভূমি মানে সেখানে সমস্ত কিছু সুযোগ সুবিধা বেশি রয়েছে, অবশ্যই সেখানে বেশি সংখ্যক লোক বসবাস করবে, তাই আমাদের সঠিক উত্তর হবে গোষ্ঠীবদ্ধ, মানে অপশন বি সঠিক উত্তর। এই হয়ে গেল 10টা প্রশ্ন, যেটা মানবীয় ভূগোল থেকে তোমাদের জন্য ছিল পার্ট বি পোর্শনে। এরপর আমরা পার্ট সি তে চলে যাব, যেখানে ভারতের ভূগোল থেকে 10টা প্রশ্ন করতে হবে। তার প্রথম প্রশ্ন আছে 26 নম্বরে, কর্ণাটক রাজ্যটি অন্তর্ভুক্ত নাতি নিবিড় জনঘনত্ব, বিরল জনঘনত্ব, অতি নিবিড় জনঘনত্ব, অতি বিরল জনঘনত্ব। এর মধ্যে সঠিক উত্তর হবে নাতি নিবিড় জনঘনত্ব, অর্থাৎ অপশন এ। তার কারণ আমরা যে জনঘনত্বের বিচারে ভাগটা দেখতে পাই সেখানে কর্ণাটক হচ্ছে মধ্যম ঘনবসতিপূর্ণ অঞ্চল, তাহলে এখানে বিরলও হবে না, অতি বিরলও হবে না, অতি নিবিড়ও হবে না, তাই নাতি নিবিড় জনঘনত্ব অর্থাৎ অপশন এটাই সঠিক। এরপরে 27 নম্বরে বলা হচ্ছে ভারতের প্রাসাদ নগরী হলো, এটা তোমাদের সবার জানা, কলকাতা, অর্থাৎ অপশন ডি সঠিক। পরের প্রশ্ন, মোট পৌর জনসংখ্যা সর্বাধিক হলো মহারাষ্ট্রে, মানে অপশন ডি সঠিক। 29 নম্বরে বলা হচ্ছে ভারতের সেচ ব্যবস্থার বৃহত্তম উৎস হলো কূপ, নলকূপ, সেচখাল, জলাশয়, সবকটি ঠিক। এখানে সবকটাই সেচ ব্যবস্থার উৎস, কিন্তু যেহেতু তোমাকে বৃহত্তম উৎস জানতে চেয়েছে, তাই যে অপশনটা সঠিক বলে বেছে নিতে হবে সেটা হচ্ছে কূপ, নলকূপ, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন, অপ্রচলিত শক্তির একটি উৎস কয়লা, পেট্রোলিয়াম, ভূতাপ নির্গত শক্তি, পারমাণবিক শক্তি। অবশ্যই অপ্রচলিত শক্তির উৎস হবে ভূতাপ নির্গত শক্তি, মানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের ওড়িশা রাজ্যে পাওয়া যায় বক্সাইট ও লোহা, লোহা ও তামা, অভ্র ও তামা, ম্যাঙ্গানিজ, লোহা, বক্সাইট। এই সবগুলোই, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ম্যাঙ্গানিজ, লোহা, বক্সাইট। আজকের এই উপস্থাপনার প্রায় শেষের দিকে আমরা কিন্তু চলে এসেছি, আর মাত্র 4টে প্রশ্ন বাকি রয়েছে, সেটা হয়ে গেলেই আজকের এই উপস্থাপনাটা সমাপ্ত হবে। তো উপস্থাপনাটা তোমার কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো, ভালো লাগলে লাইক তো করতেই হবে, বন্ধুদের মধ্যেও কিন্তু প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর নেক্সট যে উপস্থাপনাটা আসবে পরবর্তী পেজের ওপরে, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো নোটিফিকেশন সব সময় যায় না, তাই তোমরা একটু চ্যানেল ভিজিট করবে, চ্যানেলে চোখ রাখবে নিয়মিত, কোন সময় কোনটা আপলোড হচ্ছে। তোমাদের কিন্তু অনেক কিছু আসতে চলেছে এরপরে, তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো, চ্যানেলের সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আর পরবর্তী প্রশ্নগুলোর উত্তর জেনে নাও। 32 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মিৎসুই ও এসকে লাইন্স হলো শিপিং লেন, শিপিং লাইন, দীর্ঘতম সড়ক পথ, মহাদেশীয় আকাশপথ। অবশ্যই সঠিক উত্তর শিপিং লাইন, মানে অপশন বি সঠিক। 33 প্রশ্ন, ইন্টারনেট ব্যবস্থা প্রতিষ্ঠাতা হলেন ভনেভার বুশ, কোপেন, ভিন্টন সার্ফ ও রবার্ট কান, স্যামুয়েল মোস। এখানে অপশন সি অর্থাৎ ভিন্টন সার্ফ ও রবার্ট কান, এটা হচ্ছে সঠিক উত্তর। 34 নম্বরে লিখিত যোগাযোগ ব্যবস্থার দ্রুততম মাধ্যম হলো এক্সপ্রেস পোস্ট, ইমেল, টেলিগ্রাম, সেলুলার। অবশ্যই ইমেল, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 35 এবং লাস্ট প্রশ্ন আজকের উপস্থাপনা, সেটা হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য বলতে বোঝায় দুটি রাজ্যের মধ্যে পণ্য বিনিময়, দুটি রাজধানীর মধ্যে পণ্য বিনিময়, দুটি দেশের মধ্যে পণ্য বিনিময়, দুটি গ্রামের মধ্যে পণ্য বিনিময়। দ্বিপাক্ষিক বাণিজ্য, সুতরাং এটার সঠিক উত্তর হবে দুটি দেশের মধ্যে পণ্য বিনিময়, মানে অপশন সি সঠিক উত্তর।